দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে কি রয়েছে, স্থির জলে নৌকার বেগ রয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ রয়েছে কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার দেখো স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে। দেখো তার আগে আমি একটা জিনিস বলে দিই যে এখান থেকে কয়েকটা টার্ম আমি ইউজ করবো, যে টার্মগুলো একদম ফিক্সড। আমি আগের ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে যখন নৌকা স্রোত করিয়েছি, সেটা হচ্ছে নৌকার স্থির জলে নৌকার বেগ। দেখো বলা রয়েছে স্থির জলে নৌকার বেগ, মানে আমি সবসময় বোট নিজের বেগ, সেই জন্য বোট ইউজ করবো, বি ইউজ করবো। কারেন্টের বা স্রোতের বেগ সি ইউজ করবো। সেটা ব্যক্তি হোক, যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে ব্যক্তির জায়গাতে আমি ব্যক্তির স্থির জলে গতিবেগের জায়গায় আমি বি ইউজ করব। ঠিক আছে, অনুকূলের গতিবেগ এক্স এবং প্রতিকূলের গতিবেগ সবসময় আমি ওয়াই ইউজ করব। তোমরাও তাই করবে, তাহলে তোমাদের কিন্তু কনফিউশন তৈরি হবে না, এখান থেকে তোমরা কনফিউজড হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেটা রয়েছে স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমি বোটের বেগ বি সমান কত পাচ্ছি, 10 কিলোমিটার। ঠিক আছে, এবং দেখো স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কারেন্ট বা স্রোতের বেগ রয়েছে কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো আমাদের বের করতে হবে কি, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগে। তাহলে আমাদের তো স্রোতের অনুকূলে গতিবেগটা জানতে হবে, তাই তো। স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি, বোটের নিজের বেগ স্থির জলে প্লাস স্রোতের দিকে যাচ্ছে মানে স্রোতের গতিবেগ যুক্ত হবে, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের 14। তাহলে 14 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের কি, স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। তাহলে আমাদের যেতে হবে 56 কিলোমিটার, কত সময় লাগবে, 56 ডিভাইডেড বাই 14, মুখে মুখে হয়ে যাচ্ছে, তাই তো। 4 14 56, তাহলে 4 কিলোমিটার 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, 4 ঘন্টা সময় লাগবে 56 কিলোমিটার যেতে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। স্থির জলে দেখো নৌকার বেগ দেওয়া রয়েছে 13, তাহলে একই রকম ভাবে এখানেও বি সমান রয়েছে কত, 13, এবং রয়েছে স্রোতের বেগ সি সমান রয়েছে কত, 4 কিলোমিটার। আমাদের যেতে হবে এবার প্রতিকূলে 63 কিলোমিটার। তাহলে প্রতিকূলে যদি যাওয়া হয়, বোটের নিজের বেগ থেকে স্রোতের বেগ মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে কত, বিয়োগ করলে 9, তাহলে 9 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রতিকূলে গতিবেগ। তাহলে 63 কিলোমিটার যাবে কত, প্রত্যেক ঘন্টায় 9 কিলোমিটার যাচ্ছে, 9 দিয়ে ভাগ করে দাও, 7 9 63। ঠিক আছে, এত ঘন্টা সময় লাগছে। আমাদের অপশন সি হচ্ছে এক্ষেত্রে উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বি দেওয়া রয়েছে আমার 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং রয়েছে কি নদীর স্রোতের বেগ অর্থাৎ সি সমান রয়েছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে কতটা পথ যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, বোটের নিজের প্লাস কারেন্ট টোটাল হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে যেতে হবে 1 ঘন্টা 12 মিনিটে, তাহলে 1 ঘন্টা 12 মিনিট মানে কত মিনিট, কত ঘন্টা, 1 ঘন্টা 12 মিনিট। এইভাবে এটাকে ভেঙে নেবে, 12 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘন্টা হয়ে গেল। 12 দিয়ে 5 12 60, তাহলে হলো 1 পূর্ণ 1/5। ঠিক আছে, তাহলে 5 একে 5 আর একে উপরে হচ্ছে 6/5, তাহলে এত কিন্তু আওয়ার্স হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 15 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, কত ঘন্টায়, 6/5 ঘন্টায় কতটা যাচ্ছে, 5 দিয়ে 3 5 15, 3 6 18। ঠিক আছে, 18 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4। স্থির জলে একটি নৌকার বেগ 5, তাহলে বোটের বেগ কত, 5। এরপর রয়েছে কি নদীর স্রোতের বেগ মানে সি সমান রয়েছে কত, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে কি হবে, এই দুটোর বিয়োগফল হবে, বোটের থেকে স্রোত বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নৌকাটি 4 ঘন্টা 30 মিনিট আছে, 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, তাহলে 4.5 মানে এটা, তাই তো। যদি অসুবিধা হয় ঠিক আগের মতোই ভেঙে নেবে, 30কে 60 দিয়ে ভাগ করবে, দেখো ক্যান্সেল হলে নিচে 2। ঠিক আছে, তাহলে এটা মানে কত, 4 2 8 আর একে 9/2, এত ঘন্টা। তাহলে আমার 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার, তাহলে এত ঘন্টায় কত যাবে, 9/2 ইন্টু 2, 2 2 ক্যান্সেল, শুধু 9 কিলোমিটার পড়ে থাকছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, 9 কিলোমিটার। 5 নম্বর। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত। ঠিক আছে, তাহলে আমাদের এবার যেটা দেওয়া আছে, গিভেন আছে, সেটা হচ্ছে x মানে 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবং y আছে কত, 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাদের বের করতে হবে, দেখো স্থির জলে ব্যক্তির গতিবেগ, তো আমি বলেছি ব্যক্তি হোক নৌকা হোক আমরা বি দিয়েই ডিনোট করবো স্থির জলে যখন চাইবে, তাহলে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস বলে দিই, সেটা একদম মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে বেশি কিছু ভাবার দরকার নেই। x আর y গিভেন থাকলে বোট সমান হচ্ছে কি x প্লাস y ডিভাইডেড বাই 2।
এবং কারেন্টের গতিবেগ সমান বের করবো x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। একদম মাথায় গেঁথে নাও এই দুটো জিনিস, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বের করবো স্থির জলে ব্যক্তির গতিবেগ কত হবে, এই দুটো যোগ করবো, কত হচ্ছে 9 আর 15 যোগ করলে 24 ভাগ কত 2, তাহলে কত হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 6। দেখো আজকে সেশনটা একটু লেন্দি হতে পারে, কারণ সবগুলো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, বিকজ তোমাদের এক্সাম কিন্তু খুব একটা দেরি নেই, তোমাদের কথা ভেবেই কিন্তু ভিডিওটিতে সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো যেহেতু লেন্দি হবে, তোমরা একবারে দেখতে যদি না পারো অবশ্যই সময় করে পুরো ভিডিওটা দেখবে। তোমরা যদি পুরো ভিডিও নাই দেখো তাহলে কিন্তু এত পরিশ্রম করার কোনো সার্থকতাই নেই, ঠিক আছে? তো অবশ্যই আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। ওকে, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবে। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যেটা যায় সেটাই গতিবেগ, তাহলে x সমান কত হচ্ছে 8। এরপরে বলা রয়েছে 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায়, তাহলে y ইজ ইকুয়াল টু কত রয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের বেগ কত আমি বলেছি এখনই, স্রোতের বেগ মানে এই দুটো বিয়োগফলকে 2 দিয়ে ভাগ, তাহলে 8 মাইনাস 2 মানে 6, মুখে মুখে করবে, এগুলো লিখতে গেলে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে, লিখবে না এগুলো। 8 মাইনাস 2 মানে 6, 6 ভাগ 2, ওকে 3 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, তাহলে 80 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, ঠিক আছে? x সমান তাহলে 8 ঘন্টায় যাচ্ছে 80, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 8 দিয়ে ভাগ করে দাও 10 কিলোমিটার, ঠিক আছে? তাহলে x হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং y সমান কত হচ্ছে এখানে স্থির, আচ্ছা y দেওয়া নেই, এখানে আমাদের দেওয়া আছে কি স্থির জলে নৌকার বেগ, তার মানে কি বোট সমান দেওয়া আছে কত 8, ঠিক আছে? এবার স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার, দেখো এখানে স্রোতের অনুকূলে যাচ্ছে 10, ঠিক আছে, এবং স্রোতের স্থির জলে তার বেগ রয়েছে 8, তাহলে এদের ডিফারেন্স যেটা হচ্ছে সেটাই কারেন্টের গতিবেগ হবে, সেটা হচ্ছে কত 10 মাইনাস, আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এত লিখবে না কিন্তু তোমরা, 10 মাইনাস 8 মানে হচ্ছে 2। দেখো এখানে এখানে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। x মানে কি অনুকূলে, অনুকূলে মানে বোট যাচ্ছে নিজের বেগ নিয়ে প্লাস স্রোত তাকে হেল্প করছে এগিয়ে যেতে, তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে x, ঠিক আছে? আর আমার বোটের নিজের দেওয়া আছে এটা হচ্ছে 8, তাহলে 8 আর কত যোগ হলে 10 হবে, অবভিয়াসলি 2 যোগ হতে হবে, তাহলে কারেন্টের গতিবেগ কত 2। বুঝতে পেরেছো? এত বেসিক কনসেপ্ট থেকে এগুলো হয়ে যায়। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে যায় 20 কিলোমিটার, ঠিক আছে? 48 মিনিট কিন্তু বলা রয়েছে, খেয়াল রাখতে হবে। এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে কত, স্রোতের বেগ c দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে x মানে কত হচ্ছে, x সমান দেখো কত হচ্ছে 20 কিলোমিটার ভাগ কত সময়, সময় মানে দেখো 48 মিনিট রয়েছে, কিন্তু এখানে ঘন্টা থাকলে ডাইরেক্ট ভাগ করতাম আমরা, কিন্তু এখানে এটাকে ঘন্টা বানিয়ে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 60 করে দিলাম, ঠিক আছে? ক্যান্সেল করার দরকার নেই, এখানে সরাসরি আমরা ক্যান্সেল করবো, 48 ভাগ 60, 60টাকে একদম উপরে নিয়ে চলে গেলাম আমরা। ওকে, এবার দেখো 12 দিয়ে 4 12 48, 12 দিয়ে 5 12 60, 4 দিয়ে এটা কেটে দিতে পারো, 4 5 20, তাহলে হচ্ছে কত 25, তাহলে x হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ কত ভাই, স্থির জলে নৌকার বেগ b সমান আমি বলেছি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সো 25 যোগ 5 মানে 30, 30 ভাগ 2 মানে হচ্ছে 15। ওকে, অ্যান্সার হচ্ছে অপশন বি, 15 হচ্ছে আমাদের অ্যান্সার। স্থির জলে নৌকার বেগ, তাই তো ঠিকই আছে, দুটোকে যোগ করে আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করলাম। ও সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, সেই জন্য আমার একটু কনফিউশন তৈরি হচ্ছিল, এক্সট্রিমলি সরি। দেখো এখানে তো x আর y দেওয়া নেই, x আর y থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো, বাট এখানে আমাদের রয়েছে কি কারেন্টের গতিবেগ রয়েছে, এখানে রয়েছে x, x মানে কি নৌকার নিজের প্লাস কারেন্ট, আর এখানে কারেন্ট দেওয়া আছে, কারেন্টটাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে শুধু বোটের নিজের গতিবেগ স্থির জলে, তাহলে 25 থেকে আমরা কি করব -5, এক্সট্রিমলি সরি, তাহলে কত হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ঘন্টায় কত কিমি যাবে 20 কিলোমিটার, তাহলে আমাদের অ্যান্সার এটা হচ্ছে না, ভুল একটু হয়েছে, ঠিক আছে? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, বুঝতে পেরেছো? আমাদের বের করতে হবে যে স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ মানে অনুকূলের থেকে স্রোতটাকে বাদ দিয়ে দাও, স্রোত বাদ দিলে পড়ে থাকছে কত 20 কিলোমিটার। ওকে, 9 নম্বর, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে, ঠিক আছে? একই রকম ভাবে দেখো y সমান এখানে আমাদের হচ্ছে তাহলে 5 কিলোমিটার যাচ্ছে 50 মিনিটে, তাহলে 50 মিনিটকে ভাগ 60 দিয়ে করতে হবে এখানে,
60টাকে আবার আমরা উপরে নিয়ে চলে এলাম, আগের মতোই করেছি, ঠিক আছে, এটা বাই এটা এত আওয়ার। ওকে, তাহলে এটা দিয়ে এটা ক্যান্সেল, 5 দিয়ে 5 ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে কত 6 কিলোমিটার পার আওয়ার। এবং রয়েছে স্রোতের গতিবেগ, দেখো সি দেওয়া আছে কত আমাদের 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখানে দেখো তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে। স্থির জলে নৌকার গতিবেগ দেখো ওয়াই মানে কি, নৌকার বোটের নিজের মাইনাস ছিল কিন্তু সি, তাহলে এখানে আমার সি যদি যোগ করি সেক্ষেত্রে সি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমার দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে 12 আর 6 হচ্ছে 18, তাই তো, তাহলে 18 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, বুঝতে হবে, ঠিক আছে। তাহলে 18 হচ্ছে দেখো বোটের নিজের গতিবেগ, তাহলে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর রয়েছে দেখো, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। 30 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কতটা যাবে 2 কিলোমিটার, তাহলে y সমান হচ্ছে কত 2 কিলোমিটার প্রতি ঘন্টা, মুখে মুখে হয়ে যাচ্ছে। 60 মিনিট কেন বের করলাম, 1 ঘন্টায়, 1 ঘন্টায় যেটা যায় সেটাই গতিবেগ। স্থির জলে নৌকার বেগ রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার, স্থির জলে নৌকার বেগ, তাহলে বোটের নিজের বেগ সমান রয়েছে কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত, স্রোতের বেগ বের করতে হবে আমাদের, তাহলে স্রোতের বেগ, আচ্ছা বোট এটা রয়েছে আর এটা রয়েছে কি বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে। তাহলে এটা রয়েছে আমার y আর এখানে আমার বোটের গতিবেগ দেওয়া আছে 10, তাহলে আমাদের কারেন্ট বের করতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে যদি বসিয়েও দাও সেক্ষেত্রেও আমাদের বেরিয়ে যাবে, দেখো এখানে 2 সমান বোটের হচ্ছে 10 মাইনাস সি, তাহলে সি সমান হচ্ছে কত আমাদের, সি সমান হচ্ছে 10 মাইনাস 2 মানে হচ্ছে 8, বুঝতে পেরেছো, 10 মাইনাস 2 মানে 8 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে যেভাবেই করো কনসেপ্টটাই কিন্তু দরকার হচ্ছে, ঠিক আছে। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। 11 নম্বর রয়েছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে এক্স মানে রয়েছে কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, ঠিক আছে, একই দূরত্ব যায় 2 ঘন্টায়, তার মানে কি এখানে 2 ঘন্টায় যায় 20 কিলোমিটার, বুঝতে পেরেছো, 2 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে ভাগ 2 করে দাও 10, ক্লিয়ার। তাহলে এখানে এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় এত, স্থির জলে নৌকার গতিবেগ কত সেটা আমাদের বের করতে হবে। স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ মানে বি, বি মানে আমি বলেছিলাম এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 যোগ 10 মানে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় লেখার দরকার নেই, তবু আমি লিখলাম, ঠিক আছে 15, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। যারা ভিডিওটি এখনো লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে, এবং সাথে সাথে অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে যদি তোমাদের মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, তাহলে এক্স মানে কি হচ্ছে 1 কিমি যাচ্ছে 4 মিনিটে, আচ্ছা 4 মিনিটে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 1 কিলোমিটার। আমাদের বের করতে হবে 60 মিনিটে কতটা যাচ্ছে, তাহলে এখানে 4 মিনিটে এত গেলে 60 মিনিটে কতটা যাচ্ছে ইনটু 15 করা হয়েছে, 4 15 60, তাহলে এখানে হচ্ছে কত 15 কিলোমিটার। তো সরাসরি এখানে আমরা লিখে ফেললাম 15 কিলোমিটার। প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, ঠিক আছে, প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, অর্থাৎ কি এই 15 কোথায় এই যে এটা 1 কিলোমিটার কতটা যাচ্ছে, তাহলে 1 কিলোমিটার যাচ্ছে কত 10 মিনিটে, তাহলে এখানে আমরা 60 বানাচ্ছি, তাহলে ইনটু 6 করেছি, তাহলে এখানে হচ্ছে কত 6 কে 6, ঠিক আছে। তাহলে প্রতিকূলে y সমান কত হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, নদীর স্রোতের বেগ বের করতে বলেছে, তাহলে c যদি আমরা বের করতে চাই কি করতে হয়, দুটোকে বিয়োগ করতে হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তাহলে 15 মাইনাস 6 মানে কত হচ্ছে ভাই, 15 মাইনাস 6 মানে 9 ভাগ 2 মানে হচ্ছে 4.5, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, বুঝতে পেরেছো। এখানে জাস্ট আমরা বের করে নিচ্ছি যে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, ক্লিয়ার। 13 নম্বর প্রশ্ন, দেখো কি রয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে x সমান কি রয়েছে 14 ডিভাইডেড বাই 8 মানে হচ্ছে 5। ওকে, স্রোতের প্রতিকূলে y সমান রয়েছে 36 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার, 36 কিমি যাচ্ছে 6 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এটা গতিবেগ 5 কিলোমিটার, অনুকূলে গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা এখানে কিছু একটু উল্টো মনে হচ্ছে, বাই দ্য ওয়ে স্থির জলে
স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে x + y / 2 মানে হচ্ছে 11/2 মানে কত হচ্ছে 5.5। ওকে, এখানে দেখো একটা জিনিস রয়েছে, স্রোতের অনুকূলে 40 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, মানে প্রত্যেক ঘন্টায় যাচ্ছে 5 কিলোমিটার, এবং প্রতিকূলেই গতিবেগ বেশি রয়েছে। এটা পসিবল নয়, হয়তো এখানে উল্টো পাল্টা রয়েছে, ঠিক আছে? হয়তো এটা y হতো, এটা x হতো। যাই হোক, আমাদের অ্যান্সার যেটা হচ্ছে 5.5 হচ্ছে, ঠিক আছে? এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে প্রতিকূলে মানে y সমান রয়েছে কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং অনুকূলে x মানে কত? 1 কিমি যায় 10 মিনিটে। আচ্ছা, 10 মিনিটে যাচ্ছে আমার 1 কিলোমিটার, আগের মতোই। আমাকে বের করতে হবে 60 মিনিটে কতটা যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 6 দিয়ে গুণ করে দাও, 6 কিলোমিটার। ওকে, এটা তাহলে আমাদের বের করতে বলেছে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগে। তাহলে স্থির জলে আমাদের বেগটা বের করে নিই। স্থির জলে বেগ এই দুটোকে যোগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়। 8 6 8 2 8, 8 ভাগ 2 মানে হচ্ছে কত? হচ্ছে 4। তাহলে 4 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে কোথায়? স্থির জলে। তাহলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 5 কিলোমিটার যেতে সময় লাগবে, তাহলে 5 / 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 4 কে 4, 1/4, তাই তো? 4 আর 5, তাহলে এত ইন্টু 60 করে দাও, তাহলে কত হচ্ছে এখানে? 15, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন বি তে। বুঝতে পেরেছো? এখানে যেটা আসবে পূর্ণ সংখ্যায় লিখবে, এবং এখানে ইন্টু 60 করে দেবে, সেটা তাহলে হয়ে যাবে মিনিটে, যেহেতু ঘন্টায় ছিল এটা, ঠিক আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে। অনুকূলে তাহলে x মানে কি হচ্ছে? 24/2 সমান হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে প্রতিকূলে যেটা হবে সেটা হবে আমাদের কি? এখানে 12/3 করে দাও, ঠিক আছে? 3 গুণ যেহেতু সময় লাগছে, তাহলে এখানে গতিবেগ 3 ভাগ হবে। বুঝতে পেরেছো? আমার গতিবেগ যদি আমার সময় যদি 3 গুণ সময় লাগে, তাহলে গতিবেগ তো 3 ভাগ হবে, সেই জন্য 3 দিয়ে ভাগ করে দিলাম। আমার বেরিয়ে গেল কত? 4। আমাদের বের করতে বলেছে স্রোতের বেগ কত, ঠিক আছে? স্রোতের বেগ মানে কি? সি মানে এই দুটোকে বিয়োগ করতে হবে, 8, তাই তো? 12 - 4 মানে 8। চলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভাগ 2, তাহলে কত হচ্ছে? 8 ভাগ 4 মানে হচ্ছে, সরি 8 ভাগ 2 মানে হচ্ছে কত? 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, কোশ্চেন নম্বর 16। তোমরা নিজেরা পারলে কিন্তু অ্যান্সারগুলো করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে অনুকূলে, তাহলে x মানে হচ্ছে আমাদের 12, এবং স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কারেন্ট সমান রয়েছে আমার 2 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের প্রতিকূলে কত বেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখো একদম বেসিক কনসেপ্ট থেকে দেখো, x মানে অনুকূলে, অনুকূলে মানে কি? b প্লাস কারেন্ট। এখান থেকে আমি প্রথমে কারেন্টকে যদি মাইনাস করে দিই, তাহলে পাচ্ছি কত? বোট। আমার পেতে হবে কি? প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? y সমান হচ্ছে বোটের থেকেও কারেন্ট মাইনাস করতে হয়, তাহলে এখান থেকে আরো একবার কারেন্ট মাইনাস, মানে দুবার কারেন্ট মাইনাস করলে তারপরে আমরা পাচ্ছি কি? প্রতিকূলে বেগ। তো খুবই সিম্পল, 12 মাইনাস দুবার কারেন্ট মাইনাস করো মানে 2 দুগুণে 4, মাইনাস করে দাও, অ্যান্সার হচ্ছে কত? 8। বুঝতে পেরেছো? কনসেপ্টটা ক্লিয়ার করো ভাই, তাহলে কিন্তু হয়ে যাবে। এমন নয় যে পরীক্ষা তোমার এই প্রশ্নটাই আসবে, বাট এই টাইপের প্রশ্ন আসলে তোমার কনসেপ্ট হেল্প করবে তোমাকে প্রশ্নটি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, দেখো এখানে আরো একবার দেখো, বোটের প্লাস কারেন্টের যুক্ত হলে আমরা পাই হচ্ছে x মানে 12 আছে, সেখান থেকে আমি যদি কারেন্ট বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে জাস্ট বোটের নিজের গতিবেগ স্থির জলে। স্থির জল থেকে আরো যদি কারেন্ট মাইনাস হয়, সেটা পেয়ে যাচ্ছি আমরা প্রতিকূলে বেগ। তো অবভিয়াসলি দুবার কারেন্ট মাইনাস করছি, দুবার কারেন্ট মানে 2 দুগুণে 4, মাইনাস করে দাও। সো আমাদের অ্যান্সার মাস্ট বি অপশন D8। ওকে।